প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই আমরাও অনেক দুঃখিত যে আসলে যেটা দেখাতে পারি চেয়েছিলাম সেটা দেখাতে পারি। বলছিলেন আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল সময় পাননি, অনেকে বলছে শাকিব খান লাস্ট একটা বছর যে মাপের যে বা যে জায়গা বা যে সিনেমাগুলো লাস্ট বরবাদ যে জায়গা থেকে এসেছে প্রিন্স আসলে সেই জায়গায় কাছে তারা কিংবা তাকে ছাড়িয়ে দিতে পারে এত অল্প সময়ের মধ্যে শাকিব খান বুঝেছে আসলে সেটা ঠিকঠাক হয় কেন এই ধরনের মানে দর্শকের প্রত্যাশার জায়গাটা নষ্ট করলো। অনেকে বলছে আবহাওয়া নির্মাতা তার ঠিকঠাক সময়ের অভাবে করতে পারেনি, এই জায়গাটা আসলে অনেকে আবহাওয়া মাহবুবকে নিয়েও অনেক সমালোচনা করছে শাকিব খানকে ঠিকঠাক মতো পর্দায় নিয়ে আসতে পারেনি, দর্শকের নানা সমালোচনা সহ্য করছে শাকিব খান সব কিছু নিয়ে কি দেখো হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। হায়াত অনেক ভালো নির্মাতা, অনেক ভালো নির্মাতা, ও অনেক ট্যালেন্টেড একটা, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সবকিছুই হয়েছে সময়। দেখো আমি সব সময় কিন্তু নতুনদের প্রেফার করি, আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি, আমি অনেক গল্প শুনি সারা বছর শুনি তারপরে একটা গল্প সিলেক্ট করি, আমি যেটা শুনি সেটা রং থাকে, আমি শুনি আমার টিম শুনি একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, ছবি আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা ব্যাপারটা ছিল, হায়াতের সিনেমা দেখে খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ও আসলে সময়টা পায়। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না, প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যালি অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল পুরো শিডিউল শেষ হয়ে গেল, তারপর যা করেছি আরেকজনের কাছ থেকে চেয়ে চেয়ে এনে শিডিউল করেছে, এবং আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি, হায়াত তো ফাটিয়ে দেবে। মানে অনেকে সন্দেহ করছিল বা বলছিল আসলে শাকিব খানের পরবর্তী কাজ হায়াতের সাথে না হয় যদি কেন হবে সেটা আরো ভালো করে কোর্স হবে। আমি হায়াতকে দেখেছি, আমি আমার কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, খুব ট্যালেন্টেড একটা মানুষ। দেখো এটা আমরাই বুঝে গেছি, আমার প্রথম কোনো সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে, এই যে ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে ঈদের মাত্র বাকি একদিন, গান রিলিজ হবে কি এইভাবেই মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। তারপর এই যে ম্যাডামের সাথে সিনেমা পরিগান করছে, এই পরিগানের সময় হলো কি হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে, কারণটা কি টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে, তো একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো পড়িই হয়ে গেছে। সাকিব ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো সব কাজ নিয়ে প্রশ্ন করলাম, একটু যদি জানতে চাই যে ব্যক্তি সাকিব খান একটা বিষয় এবং তারকা সাকিব খান একটা বিষয়, আমরা একটু জানতে চাই যে ব্যক্তি সাকিব খান তারকা সাকিব খানকে কিভাবে মূল্যায়ন করে। ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আই লাভ যে আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ, মনের দিক থেকে না, মনের দিক থেকে না, হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে সেটা আমি খুব প্রাউড করি, এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান।
এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান, আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক। সিনেমা না যে নাচে গানে, একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতি মেরুদণ্ড খুব শক্তভাবে আপনি গড়ে উঠবেন। সো গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাহিদা। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান, রাত 12টা বাজে, সবাই দাঁড়িয়ে আছে। সাকিব ভাই একটু জানতে চাবো, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা সমস্যা আমরা প্রায় লক্ষ্য করি যে ঈদের আগে সেন্সর বোর্ডের জন্য আমরা আমাদের অপেক্ষা করতে হয়। কিছু একটা জিনিস তো এই ম্যাডামকে বলো আর এই ম্যাডামকে বলো, এই ম্যাডামকে বলো, স্যারকে বলো। সাকিব খান হিসেবে এই বিষয়টা কিভাবে দেখেন যে আপনারা ঈদের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সেন্সর বোর্ডে পাবলিশের জন্য অপেক্ষা করছেন? না, ঈদের আগের দিন তো শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল। হ্যাঁ, প্রথমবার দুই তারপরে নায়িকা এত একসাথে খারাপ কাজ হয়েছে এটা বলতে পারবো না। ফারিনাবু, শুভ ইনফ্যাক্ট প্রথমবার এমন দুই তো নায়িকা ব্যাপারটা একসাথে ছিল কি যে দেখো, আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে, আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? কয়েক ওটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। ভাই বড় সিনেমা ভালো সিনেমার পাশাপাশি সিনেমার প্রমোশনটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের মতো ইন্ডাস্ট্রির জন্য। সেখানে আমরা দেখি যে শাকিব খানের সিনেমাকে অনেকে বলে প্রমোশন লাগে না, শাকিব খান থাকলে নাকি সেটা ব্র্যান্ড। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ান্সরাই করে। সেটা সেটা অবশ্যই প্রমোশন করি ডে 1 থেকে। আমার দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয় না, অন্যভাবে। প্রমোশন হচ্ছে। ফারিনাবু, যদি জানতে চাই, আমরা শুনেছিলাম শাকিব ভাইকে বলেছিলেন ভাইয়া আমি আপনার সিনেমায় আসলে কবে কাজ করতে পারবো, সেটাও আমরা নেক্সট মান্থে দেখলাম। আপনার কাছে এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। আমরাও পর্দাতেও আপনাকে দুর্দান্তভাবে দেখলাম আসলে শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ, তো সেই বিষয়টা যদি একটু জানতে চাই। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা সাকিব ভাই বললো যে সময় বা সব কিছু মিলে হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো, করেছো, ভালোভাবে ধরিয়ে দিয়েছ। আরো ভালো পর্দায় মাঝখানে শাকিব খান এখনো দাঁড়িয়ে আছে, তা কেমন লাগলো আসলে আপনার কাছ থেকে জানতে চাই প্রথমে। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের 100% চেষ্টা করেছি। বাকি দর্শক হয়ে গেছে। ভাইয়া যে প্রথম দুই নায়িকা নিয়ে একসাথে সামনে আসলো সেটা একটু বলেন। একসাথে দুই নায়িকা, দুই পাশে, এক পাশে পরি আর এক পাশে জ্বালা, আসলে আপনি কি করছেন? ছিলেন বলেছেন অনেক আগে, হয়ে গেছে 25 বছরের বেশি। অনেক বলে এই বুঝি শাকিব খান শেষ শেষ, কিন্তু শাকিব খান আর শেষ হয় না। এটা সিক্রেট কি? একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্সকে উতরে গেছে। ত্রুটির পরেও প্রিন্সকে উতরে গেছে। তাহলে আজকে